আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা জারিয়াত আয়াত নম্বর 56 নম্বরের মধ্যে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এই আয়াতের মধ্যে বলছেন, আমি জিন এবং ইনসানকে অর্থাৎ মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কারো উপাসনা করার জন্য নয়। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই মানুষ জাতির সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তারা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বান্দিগি করবে, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমার দাসত্ব করবে, আমার হুকুম মেনে চলবে, আমি যা বলেছি সেগুলি তারা অনুসরণ করে চলবে। এই জন্য আমি মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, অন্য কোনো কারণে নয়। আমরা যারা পৃথিবীতে এখন মুসলমান আছি বা মানুষ জাতি আমরা আছি, আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন, মানুষ হিসাবে কেন পাঠিয়েছেন, উত্তম জাতি হিসাবে আল্লাহ এই মানুষ জাতিকে কেন সৃষ্টি করলেন। এই আয়াতেই আল্লাহ তাআলা বলছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য, হুকুম আহকামকে মানার জন্য, অন্য কোনো কারণে নয়। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, হাত পা চোখ নাক মুখ সব কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন। সূর্যের আলো আমরা গ্রহণ করছি, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির পৃথিবীতে আমরা বসবাস করছি। আর আল্লাহকে যদি আমরা ইবাদত না করি, আল্লাহকে বিশ্বাস না করি, তাহলে কি হবে আমাদের? যার দেওয়া পৃথিবী, যার দেওয়া হাত কান চোখ, সে আল্লাহর সব কিছুই আমরা ব্যবহার করছি, সে আল্লাহর শুকরিয়া আদায়, সে আল্লাহর নিয়ামতের যে প্রশংসা, সেগুলি তো আমাদেরকে করতে হবে। আজকে যে দুটো চোখ দিয়েছে আমাদেরকে, এই চোখ দুটি যদি আমাদের না থাকতো, অন্ধ করে দিত আমাদেরকে, তাহলে কি করতেন? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করবেন সে কি অসুবিধার মধ্যে আছে। সামান্যতম 5টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল যদি না থাকে আপনার কত অসুবিধা হবে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যার নাই তাকে জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ এত নিখুঁতভাবে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন যে আমি তোমাদের উপর জুমার নামাজকে ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যখনই মসজিদে আজান হবে তখন তোমরা মসজিদে এসে সালাত আদায় করবে। এই কথা যদি আমরা না শুনি, তাহলে আল্লাহর দেওয়া হাত কান চোখ আমরা ব্যবহার করছি কেন? আপনি হাতকে কেটে ফেল দেন, আপনি পুরো শরীরটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এত কিছু গ্রহণ করার পর আজকে আমরা আল্লাহ যে আইন, আল্লাহ যে বিধান, সেগুলি আমাদের বিশ্বাস হয় না যে একদিন কবরে যেতে হবে, কবরে আযাব হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, সেই কিয়ামত কত ভয়ঙ্কর হবে, এগুলি আমাদের মাথায় ঢুকে না বা বিশ্বাস করছি না আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম এবং আহকামকে মেনে চলার জন্য, তার ইবাদত বান্দিগি করার জন্য। তার ইবাদত বান্দিগি আপনি করবেন কিভাবে? তার ইবাদত বান্দিগি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক লাখ লাখ নবী পাঠিয়েছে। আমরা জানি 1,24,000, কিন্তু কোরআনে 25 জন নবীর নাম আছে। অনেক নবী এবং রসুল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। কি হিসাবে পাঠিয়েছিলেন? মানুষ যেন আমার ইবাদত করে, আমাকে অনুসরণ করে, অন্য কারো ইবাদত না করে, সঠিক পথে থাকে, এই জন্য সতর্ক করার জন্য আল্লাহ তাআলা নবী এবং রসুলকে পাঠিয়েছিলেন। তারা পৃথিবীতে এসে মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছিলেন, খারাপ কাজের বাধা দিয়েছিলেন, আল্লাহর কথা বলেছিলেন, একত্ববাদের কথা বলেছিলেন। এই মানুষ জাতি যেন জাহান্নাম না চলে যায়, জান্নাত যেতে পারে, এই জন্য আল্লাহ যুগে যুগে অনেক নবী এবং রসুল পাঠিয়েছিলেন। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কথা, কাজ, কর্ম এগুলি মানুষের সামনে পেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তোমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করবে, এটাই তোমাদের জন্য ইবাদত। যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলবে তারাই জান্নাত যেতে পারবে, যারা কোরআন এবং হাদিসকে মানবে না তারা জাহান্নাম যাবে, জান্নাত যেতে পারবে না। তো কোরআন এবং হাদিসের মধ্যে অনেক কিছু আছে, অনেক বিধান আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে নামাজ। আল্লাহ বললেন যে ইবাদত করার জন্য, তার মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মের 5টি ভিত রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটি রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি এটাও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছে, আল্লাহ এক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী। এই কথাটি 1 নম্বর প্রথমে একজন মুসলমানকে প্রথমে বিশ্বাস করতে হবে। কালেমা শাহাদাত এটা বিশ্বাস করতে হবে প্রথমে একজন মুসলমানকে। যে ব্যক্তি মুসলমান তা সে এটা অন্তরে বিশ্বাস রাখবে। 2 ওয়াইকামিস সালাহ, সেটি হচ্ছে নামাজ। আল্লাহকে বিশ্বাস করার পরেই 2য় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নামাজের কথা বললেন। যেই ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে যে আল্লাহ আছে, আল্লাহ এক, সেটা প্রমাণ করার জন্য সেই ব্যক্তিকে নামাজ পড়তে হবে। যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে প্রমাণ হবে সে ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করে না। আপনি সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক, এটা প্রমাণ কি? মুখে বললে তো হবে না, তখনই প্রমাণ হবে যখন আপনি মসজিদে এসে নামাজ পড়লেন, তখনই প্রমাণ হবে যে না, সে ব্যক্তি সত্যি আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। 5 বার আমরা নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ। আর অনেক নামাজ আছে সেগুলো সুন্নত নফল নামাজের আলাদা বিষয়, কিন্তু ফরজ নামাজ সেটি হচ্ছে 5 ওয়াক্ত।